নমস্কার, আমি মধুসূদন পাল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বেসিক ইলেকট্রিক ডিসচার্জ অ্যান্ড ওয়েভ জেনারেশন। একটা হার্টের নর্মাল যে ইসিজি, এই ইসিজি যখন আমরা করতে যাই তখন কি হয় না, আমাদের কতগুলো লিড বসায়, চেস্টের মধ্যে কতগুলো লিড বসায়, টোটাল 12টা লিড হয়। আমাদের মেইনলি যেটা আছে স্ট্যান্ডার্ড লিড আছে 6টা আছে স্ট্যান্ডার্ড লিড, যেটা হচ্ছে 1, 2, 3, VF, VR অ্যান্ড VL। তাহলে এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লিড বলা হয়। এটা হচ্ছে হার্টের লম্বচ্ছেদ বরাবর যে লিডগুলো আমরা বসাই। লিড মানে অনেকে প্রথমে মনে করতে পারে, যে অনেকে মনে হতে পারে যে লিড মানে হার্টের যে আমরা বুকের মধ্যে যে লিডগুলো বসাই, যেগুলো বসাই সেগুলোকে অনেকে লিড মনে করতে পারে। এটা নয়। লিড হলো অ্যাকচুয়ালি যে হার্টের এসে হচ্ছে আমাদের ন্যাচারাল পেসমেকার অফ হিউম্যান হার্ট। এই এসে নোড থেকে যে কারেন্টের ইম্পালসটা, এটা প্রথমে কি হয় অ্যাট্রিয়াম, তারপরে এপি নোডে প্রবেশ করে, তারপর বান্ডিল অফ ফেজের মাধ্যমে কোথায় আসে ভেন্ট্রিকেল। অর্থাৎ ইলেকট্রিক্যাল ইম্পালসটা এসে নোড থেকে ভেন্ট্রিকেলে যে ছড়িয়ে পড়ে, কোন দিক থেকে কেমনভাবে আমরা ইলেকট্রিক্যাল পিকচারটা পাবো, দিস ইজ লিড। লিড মানে কিন্তু যেগুলো বসায় ওগুলো নয়। ইলেকট্রিক্যাল পিকচারটা যদি আমরা দেখি, এসি নোডে উৎপন্ন হচ্ছে, এভি নোড ভায়া করে বান্ডিল অফ ফেজের মাধ্যমে ভেন্ট্রিকেল ছড়িয়ে পড়ছে। এই যে কোন দিক থেকে ইলেকট্রিক্যাল পিকচারটা কেমন পাবো, এই ইলেকট্রিক্যাল পিকচারটাকে কোন দিক থেকে কেমন পাবো, সেগুলোকে আমরা লিড বলছি। আমাদের যে স্ট্যান্ডার্ড লিড আছে ইসিজি করার জন্য, যে স্ট্যান্ডার্ড লিড সেটা হচ্ছে 6টা আছে। লিড 1, লিড 2, লিড 3, ভিএফ আছে। ভিএফ মানে ভেক্টর ইনফেরিয়েন্স, আর ভিআর ভেক্টর রাইট, আর ভিআর মানে ভেক্টর লেফট। অর্থাৎ ভেক্টর রাইট, ভেক্টর লেফট, ভেক্টর ইনফেরিয়র, এগুলো অ্যাকচুয়ালি কারেন্টের যে ডাইরেকশনটা, এই ডাইরেকশনটাকে আমরা দেখাচ্ছি। আর এই হলো আমাদের স্ট্যান্ডার্ড লিড 6টা। আর আছে চেস লিড আছে 6টা, 6টা। এই চেস লিডগুলো হচ্ছে V1, V2, V3, V6, V5, V6 এরকম পাবো আর কি। V1 পাবো, V2 পাবো, V3 পাবো, V4 পাবো, V5 পাবো, V6 পাবো। এগুলো হচ্ছে চেস লিড। তাহলে স্ট্যান্ডার্ড লিড হচ্ছে 1, 2, 3, VF, VR, VL, এই 6টা। এটা লম্বচ্ছেদ বরাবর হার্টের ইলেকট্রিক্যাল যে পিকচারটা, এই পিকচারটা কেমন সেটা দেখানোর জন্য এই 6টা লিড, এইগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড লিড। আর 6টা লিড আছে যেগুলো হচ্ছে ক্রস সেকশন বরাবর, হার্টের ক্রস সেকশন বরাবর হার্টের ইলেকট্রিক্যাল পিকচারটা কেমন সেটা দেখার জন্য যে 6টা লিড ইউজ হয়, সেটা হচ্ছে V1, V2, V3, V4, V5 অ্যান্ড V6। আজকে আমি যেটা দেখছি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিড। এই স্ট্যান্ডার্ড লিড অর্থাৎ এই লিডগুলোর মাধ্যমে হার্টের ইলেকট্রিক্যাল পিকচারটা, যেখানে ইলেকট্রিক্যাল ইম্পালস জেনারেট হয় কোথায় এসে নোড থেকে, সেখান থেকে যে ইলেকট্রিক্যাল ইম্পালসটা ভেন্ট্রিকেলের দিকে ছড়িয়ে পড়ে, কেমনভাবে ছড়িয়ে পড়ে, তার ইসিজি গ্রাফটা কেমন পাবো সেটা একটু দেখা যায়। প্রথম এসে নোডে যে কারেন্টের ইম্পালস উৎপন্ন হয়, এই কারেন্টের ইম্পালসটা যে পথে সহজে যেতে পারে ভেন্ট্রিকেলের দিকে, সেই দিকটাকে আমরা বলছি কার্ডিয়াক অ্যাক্সিস। তাহলে এইটা হচ্ছে আমাদের কার্ডিয়াক অ্যাক্সিস। এই কার্ডিয়াক অ্যাক্সিসের কাছে যেটা বসানো হয় সেটা হচ্ছে লিড নাম্বার 2। তাহলে লিড 2 এর নির্দেশ করছে কি, লিড 2 এটা কার্ডিয়াক অ্যাক্সিসের খুব কাছাকাছি থাকে। লিড 1 তারপর থাকে ভিএল থাকে উপরে। এই ভিএল, লিড 1 আর লিড 2 এই তিনটে মিলিয়ে হার্টের লেফট যে ল্যাটারাল সারফেস, হার্টের যে লেফট ল্যাটারাল সারফেস সেটাকে নির্দেশ করে। অর্থাৎ বাঁ দিকের যে অংশটা হার্টের, সেইটাকে আমরা ইসিজিতে যে লিডগুলোর সাথে পাই সেটা হচ্ছে ভিএর একটা পাই, V1 এবং V2। তাহলে V1, V2, V3 এগুলো লেফট ল্যাটারাল সারফেস অফ হার্ট, এটাকে নির্দেশ করে। আর যেটা পাই সেটা হচ্ছে লিড 3 এবং ভিএল, এটা হচ্ছে ইনফিরিয়র সারফেস। ইনফিরিয়র মানে কি বলছে, ইনফিরিয়র মানে নিচের অংশ। তাহলে হার্টের যে নিচের অংশের ইলেকট্রিক্যাল পিকচারটা ঠিকঠাক, ইলেকট্রিক্যাল সাপ্লাইটা ঠিক আছে কিনা, বা ইম্পালসটা ঠিক মতো আসছে কিনা নিচের অংশে, সেটা দেখার জন্য ভিএল এবং লিড 3 দেখে দেখতে হবে। আর একটা আছে সেটা হচ্ছে ভিআর। ভিআর হচ্ছে রাইট অ্যাট্রিয়ামকে নির্দেশ করে। যে রাইট অ্যাট্রিয়ামে কোনো যদি প্রবলেম হয় তখন ভিআর দিকে দেখতে হয়। যদি আমরা লিড 1 বা লিড 2, লিড 3 এর মধ্যে কোনটাই কেমন হয় অরিজিনাল একটু দেখায়। প্রথমে যে কার্ডিয়াক অ্যাক্সিস থেকে যে কারেন্টটা আসছে, কোন দিকে আসছে, কার্ডিয়াক অ্যাক্সিস থেকে।
তাহলে কারেন্ট অ্যাক্সিসের দিকে কোন লিড আছে, লিড 2 আছে। তাহলে এই লিড 2 তে আমাদের ইসিজির যে গ্রাফটা পাবো সেই গ্রাফটা অনেক বড় আরওএল পাবো। তাহলে এখানকার আরওএলটা কেমন হবে, এখানকার আরওএলটা হবে সবচেয়ে বড়। This is P wave, Q wave, R wave, S wave, T wave। তাহলে লিড 2 যেহেতু কার্ডিয়াক অ্যাক্সিসের খুব কাছাকাছি আছে তাই এখানকার আর ওয়েভটা হবে সবচেয়ে বড়। লিড 1 কি আছে, বলছে লিড 1 কার্ডিয়াক, আমাদের লিড 1 কার্ডিয়াক অ্যাক্সিসের মোটামুটি কাছে আছে, খুব একটা কাছে নেই। তাই এখানকার যে আর ওয়েভটা সেটা লিড 2 থেকে কি হবে, অনেকটা ছোট হবে। তাহলে কার্ডিয়াক অ্যাক্সিসের দিকে যে লিড থাকবে, কার্ডিয়াক অ্যাক্সিসের দিকে যে লিড থাকবে সেই লিডের আরও সবসময় বড় হবে, তার থেকে যে সরে যাবে দূরে যাবে তার আরওটা কেমন হবে, একটু ছোট হবে। আর ওইটা একটু ছোট হবে। ভিএল আছে কি, কার্ডিয়াক অ্যাক্সিস আছে কোন দিকে, এই দিকে। ভিএল আছে কি অনেক দূরে, তাহলে কার্ডিয়াক অ্যাক্সিস থেকে ভিএল অনেক দূরে যেহেতু আছে তাহলে এর আরওটা অনেকটাই ছোট হবে। 3 নম্বর ভিএফটা মোটামুটি কার্ডিয়াক অ্যাক্সিসের কাছাকাছি আছে, তাই ভিএফ এর যে আরওটা এটা কেমন পাবো, এই আরওটা পাবো লিড 2 এর থেকে কম, কিন্তু লিড 2 এর থেকে আমি কম পাবো ভিএফ এর আরও, কারণ ভিএফটা যেহেতু কার্ডিয়াক অ্যাক্সিস থেকে অনেকটা দূরে আছে, কার্ডিয়াক অ্যাক্সিসের দিকে যে থাকবে তার আরওটা সবসময় বড় হবে। তাহলে আমরা আরও এর দিকে তাকাবো। প্রথম লিড 3 কি আছে, না লিড 3 আছে, কার্ডিয়াক অ্যাক্সিস যেদিকে আছে সেদিকে লিড 3 আছে, কিন্তু লিড 3 টা কার্ডিয়াক অ্যাক্সিস থেকে অনেকটা দূরে আছে, তাই এর আরওটা কেমন হবে, এর আরওটা অনেকটা ছোট হবে। আরেকটা জিনিস দেখো, তাহলে লিড 3 কার্ডিয়াক অ্যাক্সিস থেকে অনেকটা দূরে আছে, আরও অনেক ছোট। আর ভেক্টর রাইট, এই ভেক্টর রাইটটা কি নির্দেশ করছে, না এটা রাইট অ্যাটিয়ামকে নির্দেশ করে। তাহলে এই রাইট অ্যাটিয়ামটা যেহেতু কার্ডিয়াক অ্যাক্সিস কোন দিকে, এই বরাবর, ভেক্টর রাইট কোন দিকে আছে, ঠিক এর অপোজিট। তাহলে অপোজিট হওয়ার জন্য আমরা এর আরওটা কেমন পাবো, ঠিক উল্টো পাবো। অর্থাৎ এর আরওটা কেমন পাবো, উল্টো পাবো, বড় পাবো কিন্তু আরওটা উল্টো পাবো, অপোজিট পাবো। কেন অপোজিট পাবো, যে কার্ডিয়াক অ্যাক্সিস কোন দিকে, এই দিকে, ভিআর কোন দিকে আছে, ঠিক অপোজিটে আছে। তাহলে অপোজিটে থাকার জন্য এর আরওটা আমরা কেমন পাবো, বড় পাবো কিন্তু অপোজিট পাবো। অর্থাৎ লিড 2টাকে উল্টে দিলে যেমন হয়, এটাকে উল্টে দিলে লিড 2টাকে উল্টে দিলে যেমন হবে, ঠিক আমি ভিআর এর ইলেকট্রিক্যাল যে গ্রাফটা, ইসিজি যে গ্রাফটা, সে একই রকম গ্রাফ আমি পাবো। তাহলে একটা এই হচ্ছে আমাদের নর্মাল ইসিজি যে গ্রাফ। তাহলে লিড 2টা যেহেতু আমাদের কার্ডিয়াক অ্যাক্সিসের সবচেয়ে কাছে থাকে, এই জন্য এই লিড 2টাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড লিড। এই স্ট্যান্ডার্ড লিডের উপর ভিত্তি করি আমরা সব কিছু দেখি যে স্ট্যান্ডার্ড লিডটা কেমন আছে। না স্ট্যান্ডার্ড লিডটা যদি দেখা যায় বড় আছে, স্ট্যান্ডার্ড লিড এর উপর ভিত্তি করে হার্টের যে রিদিম, একটা ইসিজি, এই ইসিজির যে গ্রাফ, এখান থেকে হার্টের রিদিম পাবো, এখান থেকে হার্টবিট পাবো, মায়োকার্ডিয়াল ইনফেকশন আছে এটাকে জানতে পারবো, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন আছে আর লেফট অ্যাক্সিস ডেভিয়েশন আছে কিনা জানতে পারবো। অর্থাৎ আমি প্রথম দেখাবো যেটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিড 2। স্ট্যান্ডার্ড লিড বলা হচ্ছে কেন, যে এ কার্ডিয়াক অ্যাক্সিসের খুব কাছাকাছি থাকে, এই জন্য এটাকে স্ট্যান্ডার্ড লিড হিসাবে ধরা হয়। তাহলে এই হচ্ছে আমাদের নর্মাল ইসিজি গ্রাফ। কেমন গ্রাফটা পায়, 2 এর আরওটা সবসময় বড় পাবো, 1 এর আরওটা একটু ছোট পাবো, কিন্তু ডাইরেকশনটা একই হবে, এও উপর দিকে থাকবে এও উপর দিকে থাকবে। ভিএল কি হবে, বলছে ভিএল এর আরওটা কি হবে, অনেকটাই ছোট হবে, কারণ এই কার্ডিয়াক অ্যাক্সিস থেকে অনেকটা দূরে আছে, এই জন্য এর আরওটা অনেক ছোট। এর আরও হচ্ছে এটা, তাহলে আরওটা কি হবে, অনেক ছোট হবে, কারণ কার্ডিয়াক অ্যাক্সিস থেকে অনেক দূরে। যার ফলে এখানটা কি হয়, পোলারাইজেশন হয়ে মানে পজিটিভ আধানটা যে যখন ওখানে পৌঁছায় পজিটিভ আয়নটা অনেক কম পৌঁছায়, যার ফলে কি হয়, দেরি হয়। ভিএফটা কি আছে, মোটামুটি কার্ডিয়াক অ্যাক্সিসের কাছে আছে, ওই জন্য আরওটা মোটামুটি বড়ই পাবো। একদম লিড 3 এর কার্ডিয়াক অ্যাক্সিসের দিকে আছে, তাহলে আরওটা কি হবে, যেহেতু কার্ডিয়াক অ্যাক্সিসের কাছে নাই, তাহলে লিড 3 এর আরওটা অনেকটা ছোট পাবো।
আর একটা যেটা আছে ভিআর, ভিআরটা কেমন দেখা আছে, কার্ডিয়াক অ্যাক্সিস কোন দিকে, এইদিকে, উপর থেকে নিচের দিকে, ভিআর আছে উপরের দিকে, অর্থাৎ কার্ডিয়াক অ্যাক্সিসের কি আছে, অপোজিটে আছে। এই অপোজিটে থাকার জন্য আমাদের ভিআর এর যে আরএলটা সম্পূর্ণ কি হবে, অপোজিট হয়ে যাবে। তাই লিড টুটাকে যদি উল্টে দিই তাহলে কিন্তু আমরা ভিআর পেয়ে যাবো। এইটা হচ্ছে আমাদের ইসিজির একটা নর্মাল ইসিজি যে গ্রাফ। এরপর যদি মনে করো যে কারো রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হচ্ছে, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন মানে সেটা কি, রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কখন হয়, যদি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন কখন হয়, যদি মনে করো এসএ নোড থেকে যে কারেন্টের ইম্পালসটা এসএ নোড, এটা হচ্ছে এসএ নোড, এখান থেকে যে কারেন্টের অ্যাক্সিস যে ইম্পালসটা, সেই ইম্পালসটা আসে এসে কি হয় না, একটা লেফট বান্ডিল ব্রাঞ্চের মধ্যে ঢোকে আর একটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চের মধ্যে ঢোকে। তাহলে এটা হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ, এটা হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চ, আর একটা হচ্ছে রাইট বান্ডিল ব্রাঞ্চ। এই লেফট বান্ডিল ব্রাঞ্চের মধ্যে যে কারেন্টের ইম্পালসটা কোন দিকে আছে, এই দিকে আছে, অর্থাৎ প্রথম কি হয়, লেফট বান্ডিল ব্রাঞ্চটা পজিটিভ হয়। তাহলে পজিটিভ হয়ে কি করে, রাইট বান্ডিল ব্রাঞ্চকে কি করে, পজিটিভ করে। রাইট বান্ডিল ব্রাঞ্চের তারটা, এই যে তারটা যেটা রাইট বান্ডিল ব্রাঞ্চকে পজিটিভ করছে, এই তারটা যদি কোনো ক্রমে কেটে যায় তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে লেফট বান্ডিল ব্রাঞ্চের মধ্যে দিয়ে কারেন্ট আসবে, অর্থাৎ পজিটিভ আধানগুলো আসবে, এসে 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 রাইট বান্ডিল আর পৌঁছাতে পারছে না, আর রাইট বান্ডিলটা কি আছে, কাটা আছে। তাহলে যদি কেটে যায় এক নম্বর, তাহলে কি হবে, এখানে পৌঁছাতে পারবে না, তখন কি হবে, লেফট বান্ডিল ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রথম কারেন্টের যে ইম্পালসটা মানে পজিটিভ চার্জটা এটা যাবে, যে তার একটা লেফট বান্ডিলটা গিয়ে যদি অংশ ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে অ্যান্টিরিয়র ভেসিকল আর একটা হচ্ছে পোস্টিরিয়র ভেসিকল। তাহলে এই অ্যান্টিরিয়র ভেসিকলটা প্রথম পজিটিভ হবে, তারপর কিছু অংশ যায় পোস্টিরিয়র ভেসিকলের মাধ্যমে, যে রাইট বান্ডিল যে রাইট ভেন্ট্রিকল আছে এটাকে পজিটিভ করে। যার ফলে কি ইসিজি তেমন কোনো আমি চেঞ্জ পাবো না, কিন্তু এই যে আমি ইসিজি গ্রাফিক্যালি যে প্রবলেম দেখতে পাবো সেটা কি কি দেখতে পাবো, এই কারণে কিন্তু আমি রাইট বান্ডিল আমাদের যে রাইট অ্যাক্সিস ডেভিয়েশন এটা হতে পারে যদি রাইট বান্ডিল ব্রাঞ্চটা কোনো ক্রমে কেটে যায় একদম, অথবা কি হতে পারে রাইট যে ভেন্ট্রিকল এখানে কি থাকে, এখানে ডিঅক্সিজেনেটেড ব্লাড থাকে। এই ডিঅক্সিজেনেটেড ব্লাড কার মাধ্যমে যায়, কোথায় যায় না, যখন ভেন্ট্রিকলের কন্ট্রাকশন হয় তখন ডিঅক্সিজেনেটেড যে ব্লাডটা আছে এটা আমাদের যে পালমোনারি ট্রাঙ্ক আছে সেই পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে কোথায় পৌঁছায়, ফুসফুসে পৌঁছায়। যদি কখনো লাং কজ হয়, অর্থাৎ ফুসফুসে যদি কোনো ইনফেকশন হয় বা ফুসফুসে কোনো জটিল কোনো রোগ হয়, সেক্ষেত্রে আমরা কি পাবো, যে এখানে রাইট অ্যাক্সিস আমাদের রাইট যে ভেন্ট্রিকলটা এখানকার মাসেলটা অনেক বেশি পুরু হয়ে যায়। তাহলে অনেক বেশি যদি পুরু হয়ে যায়, এখানকার মাসেলটা অনেক বেশি যদি পুরু হয়ে যায় লাং কজে ঘটে, অথবা রাইট অ্যাক্সিস যে রাইট বান্ডিল ব্রাঞ্চটা আছে এই ব্রাঞ্চটা যদি কেটে যায়, এই দুটো কারণে হয়। তাহলে কি হয়, এখানকার মাসেল অনেক পুরু হয়ে যায়, যার ফলে কি হয় বেশিরভাগ পজিটিভটা এইদিকে চলে যায়, কারণ মাসেল যেদিকে পুরু হয়ে যায় সেদিকে পজিটিভ আধানগুলো কি হয় বেশি পরিমাণ যাবে। তাহলে এর ফলে কি হয় যে এই মাসেলটাকে যেহেতু বেশি পুরু, তাহলে এটাকে ডিপোলারাইজেশন ঘটাতে গেলে বেশি পরিমাণ চার্জের দরকার, তাহলে অধিকাংশ চার্জ কি হয় বুকুর পথে এইদিকে চলে আসে। তাহলে অর্থাৎ অ্যাক্সিস আমাদের কারেন্টের যে অ্যাক্সিসটা সেই অ্যাক্সিসটা কি হয় ঘুরে যায়, অ্যাক্সিসটা কোন দিকে ছিল ওই দিকে ছিল, এখন কি হয়েছে ঘুরে যাবে, কোন দিকে ঘুরে যাবে, রাইট অ্যাক্সিস যদি ডেভিয়েশন হয় অর্থাৎ RBBB রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক, যদি রাইট বান্ডিলের তারটা কেটে যায়, কেটে গেলে যে অবস্থা হয় সেটা হচ্ছে RBBB রাইট বান্ডিল ব্রাঞ্চ ব্লক। এক নম্বর এই কারণ হতে পারে, অথবা ফুসফুসে যদি কোনো ইনফেকশন হয়, জটিল কোনো ইনফেকশন যদি হয়, তাহলে কিন্তু আমরা দেখি যে রাইট ভেন্ট্রিকলের যে মাসেলটা অনেক বেশি পুরু হয়ে যায়, ফলে বেশিরভাগ যে চার্জটা সেই চার্জটা রাইট ভেন্ট্রিকলের দিকে চলে যায়, তখন ইসিজি গ্রাফটা কেমন পাবো সেটা একটু দেখা। তাহলে দেখো যে ইসিজি গ্রাফটা আমরা দেখে বুঝবো কি করে, নর্মাল ইসিজি কি দেখেছিলাম যে দুটা লিড, দুটা এই লিড এর আরোটা কি ছিল সবচেয়ে বড়,
কারণ লিড টু কি প্রমাণ দিচ্ছে না লেফট ভেন্ট্রিকেলের প্রমাণ করছে। লেফট ভেন্ট্রিকেলের যে ডিপোলারাইজেশন সেটাকে নির্দেশ করে আমাদের লিড টু। এখন লেফট ভেন্ট্রিকেলের মাসেলটা কি হয় অনেক বেশি শক্তিশালী এবং স্ট্রং মাসেল, যার ফলে নর্মাল যে ইসিজি বা সাধারণ মানুষের যে হার্ট সেই হার্টে কি হয় যে লেফট ভেন্ট্রিকেলটা অনেক বেশি পুরো থাকে, যার ফলে চার্জটা অধিকাংশ লেফট ভেন্ট্রিকেলে যায়, যার ফলে কি হয় এখানটা বেশি চার্জ থাকে, বেশি পজিটিভ চার্জ থাকে, যার ফলে কি এখানটা আরো বেশি হয় নর্মাল ইসিজি। যদি রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয় অর্থাৎ লাল পাশের ক্ষেত্রে হতে পারে অথবা আরবিবিপি হয় যদি হয় অর্থাৎ রাইট বান্ডেল ব্রাঞ্চটা যদি কোনো কারণে কেটে যায় তাহলে কি হবে না অ্যাক্সিসটা ঘুরে যাবে, অর্থাৎ সেক্ষেত্রে কি হবে না রাইট ভেন্ট্রিকেলের মাসেলটা অনেক বেশি পুরু হয়ে যাবে। এই অনেক বেশি পুরু হওয়ার জন্য কি হবে এখানটায় চার্জটা বেশি দরকার, তাহলে বেশি পরিমাণ পজিটিভ পদ্ধতিতে এইদিকে আসবে অর্থাৎ অ্যাক্সিসটা ঘুরে যাবে। অ্যাক্সিসটা যদি ঘুরে যায় লিড টু টা তখন হয়ে যাবে আর একটা সবচেয়ে বড়, তাহলে লিড টু এর লিড থ্রি আর একটা হবে সবচেয়ে বড়। নর্মাল ইসিতে কি হয় লিড টু এর আর সবচেয়ে বড় হয়, কিন্তু রাইট অ্যাক্সিস ডেভিয়েশন যদি হয় সেক্ষেত্রে কি হবে না লিড থ্রি আর একটা সবচেয়ে বড় হয়ে যাবে। কারণ রাইট অ্যাক্সিস ডেভিয়েশন যদি হয় তাহলে এখানকার মাসেল অনেক বেশি পুরু হয়ে যায়, তাহলে এখানকার মাসেল পুরু হয়ে গেলে কি হবে এখানে বেশি পরিমাণ পজিটিভ চার্জ দরকার, তাহলে বেশি পরিমাণ পজিটিভ চার্জ এই দিকে আসবে অর্থাৎ অ্যাক্সিসটা কারেন্টের যে অ্যাক্সিসটা সেটা কি হয় না ঘুরে যায়। এই ঘুরে যাওয়ার ফলে অ্যাক্সিস যেদিকে থাকে সেদিকে লিড কি হয় সবচেয়ে বেশি আরও তার সবচেয়ে বড় হয়, তাহলে এখানে লিড থ্রির আরোটা সবচেয়ে বড় হয়। এবং আরেকটা জিনিস দেখুন যে লিড টুটা কি হয়েছে অ্যাক্সিস থেকে অনেকটাই দূরে আছে, তাই লিড টু এর আরোটা কি হবে অনেক ছোট হবে। আর একটা ভালো জিনিস এখানে লেখা আছে সেটা হচ্ছে লিড ওয়ান কি হয়েছে কার্ডিয়াক অ্যাক্সিস কোন দিকে লিড থ্রি থেকে ঘুরে গেছে, যার ফলে লিড ওয়ানটা কি হবে না লিড ওয়ানটা কার্ডিয়াক অ্যাক্সিসের অপোজিটে চলে যাবে, যার ফলে লিড ওয়ানটা কি হবে আরোটা উল্টে যাবে। তাহলে লিড ওয়ান এর আরো যদি উল্টে যায় লিড থ্রি যদি বড় থাকে লিড টু যদি তার থেকে ছোট থাকে তাহলে আমরা বুঝবো এটা রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে, অর্থাৎ রাইট অ্যাক্সিসে কি হয়েছে অনেকটা বেশি মাস হয়ে গেছে, অর্থাৎ রাইট অ্যাক্সিস রাইট যে ভেন্ট্রিকেলটা আছে সেই ভেন্ট্রিকেলটা অনেক বেশি পুরু হয়ে গেছে। এই পুরুটা দুটো কারণে হতে পারে, একটা হচ্ছে রাইট বান্ডেল ব্রাঞ্চ যদি কোনো কারণে ব্লক হয়ে যায় অর্থাৎ রাইট বান্ডেল ব্রাঞ্চ যদি কেটে যায়, আরেকটা হচ্ছে যে রাইট ভেন্ট্রিকেল কি করে ফুসফুসকে রক্ত সাপ্লাই করে, তাহলে সেই ফুসফুসের মধ্যে যদি কোনো ইনফেকশন হয় তখন ফুসফুস মধ্যে ব্লাড ঠিক মতো যেতে পারে না, যার ফলে এই ভেন্ট্রিকেলটা কি হয় আমাদের রাইট ভেন্ট্রিকেলটা তখন পুরু হয়ে যায়, যার ফলে বেশি পরিমাণে চার্জের দরকার অ্যাক্সিসটা তখন ঘুরে যায়, এই জন্য লিড থ্রিটা তখন বড় হয়। তাহলে একটা ইসিজি নর্মাল ইসিজি যদি দেখি নর্মাল ইসিজি কি পাবো লিড টু আর একটা বড়, লিড থ্রির আর একটা অনেকটা ছোট পাবো, লিড ওয়ানে আর একটা কি পাবো সেটাও পজিটিভ পাবো মানে উপরের দিকে পাবো আর একটা কিন্তু একটু ছোট পাবো, লিড থ্রি থেকে একটু কম পাবো। যদি দেখা যায় যে লিড টু আর একটা যেদিকে আছে লিড ওয়ানের আর একটা তার অপোজিট হয়ে গেছে, যেমন লিড টু আর একটা কোন দিকে আছে উপরের দিকে, লিড ওয়ানের আর একটা কোন দিকে আছে নিচের দিকে, তাহলে এই যে অপোজিট যদি হয়ে যায় এবং সঙ্গে যদি দেখা যায় যে লিড থ্রি আর একটা অনেক বড়, তাহলে বুঝবো যে এই ব্যক্তির রাইট অ্যাক্সিস ডেভিয়েশন হয়েছে অর্থাৎ এর আর বিবিবি হয়েছে।